রংপুরের শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন এনসিপি নেতারা। এই নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, এনসিপি নেতারা কখন গিয়ে রংপুরে পৌঁছাবেন আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানাতে এবং কি কি আছে কর্মসূচি সেখানে? হ্যাঁ, মূলত আসলে সকাল ৯টায় এই আবু সাঈদের কবরস্থান তারা কবর জিয়ারত করতে আসবেন, অর্থাৎ এনসিপি যে নেতারা রয়েছেন। অর্থাৎ আমি যেটা জেনেছি যে তারা কিন্তু অলরেডি তারা এসছেন, অর্থাৎ রংপুরে অনেক জায়গাতে তারা নেতৃবৃন্দ সেখানে আছেন। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে ৯টায় এই কবরস্থানে এসে তারা জিয়ারত করবেন। এর সাথে থাকবেন হচ্ছে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, সাজিদ রহমান, হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ কিন্তু এখানে আসবেন। তবে আমরা যেটা জেনেছি যে এটা আসার আগে কিন্তু তারা অবশ্য বিভিন্ন জায়গাতে তারা সংবাদ সম্মেলন করেছেন যে কিভাবে এই প্রোগ্রামটা কি সাফল্যমণ্ডিত করা যায় সেটি আসলে তারা বলছেন। তবে এরপরে কিন্তু তারা অর্থাৎ গাইবান্ধায় যাবেন, পলাশবাড়ি, সাদুল্লাপুর, বিভিন্ন জায়গাতে তাদের পথযাত্রা রয়েছে। সেখান থেকে কিন্তু আবার রংপুর তারা ফিরে আসবেন এবং রংপুরে অর্থাৎ স্থানে তারা কিন্তু এই পদযাত্রা করবেন এবং সমাবেশ করবেন। সেখানে তারা অর্থাৎ এই যে আজকের থেকে তারা যাত্রা শুরু করবেন শহীদ আবু সাঈদের বাড়ি থেকে কবর জিয়ারত করে তারা কিন্তু এই পথ ধরবেন তারা বলছেন। তবে একটু আগে আমার সঙ্গে কথা হয়েছিল রংপুরের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে আজকে যে সমাবেশ এবং আজকের যে পদযাত্রা, এই পদযাত্রাকে ঘিরে কিন্তু আবু সাঈদকেই নিয়ে কিন্তু তারা প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে কিন্তু তারা শুরু করবেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে 4টায় তারা অবস্থান করবেন। সেখান থেকেই অর্থাৎ ডিসি অফিসের মোড়ে গিয়ে এবং পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে সেখানেও কিন্তু তারা সমাবেশ করবেন। এরপরে চেকপোস্টে কিন্তু শেষ সমাবেশ করে তারা আবারও রংপুরে অবস্থান করবেন। অর্থাৎ আগামীকাল আবার অর্থাৎ পীরগাছায় তাদের সমাবেশ আছে, কাউনিয়ায় সমাবেশ আছে। সব মিলে দেখা যাচ্ছে রংপুরে কিন্তু 2 দিন তারা অবস্থান করবেন এবং 2 দিনের অবস্থানে সব নেতৃবৃন্দের সাথে কথা বলবেন এবং আগামী দিন তারা কিভাবে এই শহীদ আবু সাঈদের বিষয় এবং তাদের যে দল গঠনের যে বিষয় সেটি তারা কিভাবে করবেন এটি আসলে দেখবেন। তবে একটু আগেই আমরা দেখেছি যে এখানে কয়েকজন অর্থাৎ স্থানীয় নেতৃবৃন্দ তারা এসেছেন আবু সাঈদের মা এবং বাবার সঙ্গে এবং আবু সাঈদের ভাই রমজান আলী তার সঙ্গে কথা বলেছেন। তারা কিভাবে এই আজকের এই সমাবেশ এবং আজকের এই কবর জিয়ারত কিভাবে করবেন সেটি আসলে তারা জানবার চেষ্টা করছেন। আমরা একটু আগে কিন্তু দেখেছি যে এখানে কিন্তু লোকজন আসা শুরু করছে এবং 9টার মধ্যেই কিন্তু অনেক লোকজন আসবেন এবং তারা বলছেন যে 9টা থেকেই তারা কবর জিয়ারত করে এখান থেকে 11টায় তারা অর্থাৎ গাইবান্ধার দিকে রওনা দিবেন। এটি আসলে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি এই যে তারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে যে কর্মসূচি তারা নিয়েছেন এই কর্মসূচিগুলো তারা পালন করবেন। তবে এরপরে আমরা যেটা জেনেছি যে তারপরে তারা একটা সংবাদ সম্মেলনও করবেন, অর্থাৎ আবু সাঈদের এই কবরস্থানে সেখানে সংবাদ সম্মেলন করে তারা আসলে কি মেসেজ দেবেন সেটি কিন্তু অপেক্ষায় আমরা যারা গণমাধ্যম কর্মী তারা আছেন। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে আবু সাঈদের বাড়ি ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তারা আলোচনা এবং সংবাদ সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন এনসিপি নেতারা এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।